আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের টপিকস হচ্ছে আ বিজনেস স্টার্ট করতে গেলে আ অবশ্যই পুঁজি লাগে। সেই পুঁজিটা আপনি আ নিজের নিজস্ব মূলধন দিয়ে ব্যবহার করবেন নাকি ব্যাংক লোন দিয়ে এটা স্টার্ট করবেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা ডিসিশন। তো সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলে কথা বলার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে আ আসলে ব্যবসায় কিন্তু পুঁজি একটা ফ্যাক্ট। কিন্তু পুঁজির থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসাটা জানা এবং বোঝা। আপনি যখন কোনো টার্গেট করবেন যে আপনি এই বিজনেসটা করতে চান, তো সেটার ১ম শর্ত হলো ওই বিজনেসটা আম ছোট স্কেলে আপনাকে আ আগে করতে হবে এবং সেটা করলে আপনি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হবে, ভালো-মন্দ সম্পর্কে জানবেন। তো ছোট স্কেলে করতে গেলে কিন্তু পরের পুঁজিটা খুব গুরুত্বপূর্ণ না। নিজের পুঁজিটা হলেই হবে এবং নিজের পুঁজিটা দিয়ে ছোট আকারে এটা স্টার্ট করবেন। আ এটা হচ্ছে পরামর্শ। যখন আপনি বিজনেসটা মোটামুটি আপনার রপ্ত হয়ে যাবে, ভালো-মন্দ, ফিউচার কি ওর আম আপনার বাস্তবিক রেজাল্টটা কি? যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনার প্রফিট কেমন হচ্ছে বা প্রফিট হলেও সেটা আ রিস্ক লেভেল কেমন? এগুলো আপনি কিন্তু খুব সহজেই আ আইডেন্টিফাই করতে পারবেন। তো যখন কিনা আপনি ইনিশিয়াল স্টেজে স্টার্ট করবেন, তখন কিন্তু চাইলেই ব্যাংক লোন পাবেন না। আর ব্যাংক লোনটা কিন্তু ব্যাংকগুলা সা নরমালি কয়েক বছর established হইছে এবং ভালো প্রফিট করছে বা পজিটিভ ক্যাশ ফ্লো আছে এরকম প্রতিষ্ঠানে কিন্তু বিনিয়োগ করে থাকে। লোনটা তো আসলে ব্যাংকের একটা বিনিয়োগ। সো আপনি চাইলেও পাবেন না। আর পাইলেও আপনাকে লোন নিয়ে স্টার্ট করাটা এটা কোনো ভালো ডিসিশন না। অবশ্যই আপনাকে নিজের পুঁজি অল্প হোক সেটা দিয়ে স্টার্ট করতে হবে এবং ব্যবসাটা জানতে হবে। জানার পরে আপনি সেটাকে আ যখন একটা পজিটিভ ক্যাশ ফ্লো বা একটা ভালো লেভেলে নিয়ে আসবেন, তখন ব্যাংক আপনাকে এমনি অটোমেটিক আপনার কাছে ব্যাংকই চলে আসবে। আর আপনি যদি ব্যাংকে যান, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে রিফিউজ করবে না। আপনি লোন পাবেন এবং আপনার এক্সপেকটেশন এর থেকেও বেশি পাবেন। তখন আপনি একটা নির্দিষ্ট স্কেলে তো আপনি আছেন, নিজের পুঁজি নিয়ে। তো যখন ব্যাংকের সহযোগিতা নেবেন, তখন কিন্তু আ বেশ মোটা অঙ্কের একটা পুঁজি পাবেন। সেই পুঁজি দিয়ে কিন্তু আপনার কারবারটাকে খুব সহজেই বড় করতে পারবেন। এবং তখন আপনার প্রতিষ্ঠানটা ওই যে আপনি লোনটা নিলেন, সেই লোনটা আবার রিপেমেন্ট করার যে সক্ষমতা, সেটা কিন্তু অর্জন করবে। এবং আপনার যদি আ মানে মানে ডিফল্ট হওয়ার রিস্ক কিন্তু অনেক কমে যাবে। কারণ আপনি ব্যবসাটা সম্পর্কে ভালোভাবে জানেন। আচ্ছা, না জেনে আপনি যদি নিজের মূলধন নিয়ে ব্যবসা করেন ছোট আকারে, সেটা কিন্তু লস হলে অল্প আকারে হবে। আর বিজনেস কিন্তু একটা খুবই কমপ্লেক্স একটা বিষয়। এটা আসলে কন্টিনিউয়াসলি তার পিছনে ডেডিকেশন না দিলে এটা হয় না। এটা টিকে থাকে না। কারণ চ্যালেঞ্জ সবসময় থাকে এবং এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে সময় উপযোগীভাবে ডিসিশন নিয়ে ওইটা মোকাবেলা করতে হয়। তো যাই হোক, মূল মেসেজটা হচ্ছে আপনার ব্যবসা শুরু করতে গেলে নিজের পুঁজি দিয়ে শুরু করতে হবে। ছোট হোক কিন্তু সেটা আপনাকে ছোট আকারে হোক নিজের মতো করে। ১ম এ যদি আপনি কোন কারখানা করতে চান, সেটা কিন্তু আ ১ম এই কারখানা নাও করতে পারেন, কোন সমস্যা নেই। আপনি কারখানা ভাড়া নিয়ে বা কোন থার্ড পার্টির কাছ থেকে প্রসেস করে নিয়ে আপনি ট্রেডিং করতে পারেন। বা ফাইনাল প্রোডাক্ট কিনে আপনি ট্রেডিং করতে পারেন। করে কিন্তু আপনি জানতে পারেন। যখনই আপনি ব্যবসা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে বা কিছু প্রফিট হবে, সেই টাকাটাও কিন্তু আপনি রিইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার ব্যবসায়। আচ্ছা, আগে আপনার মূল ফোকাস থাকবে ব্যবসাটা জানা এবং আপনার সাথে সেই ব্যবসাটা কতটা উপযোগী সেটাও যাচাই-বাছাই করা। কারণ কল্পনার জগৎ এবং বাস্তব জগৎ সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তারপরে আ তারপরে আপনি ব্যাংকের জন্য ব্যাংকের কাছে গেলেন, ফাইন্যান্সিং করলেন। আ আপনার সেক্ষেত্রে ব্যাংকরাও ইনভেস্টিগেট করবে, ব্যবসাটা দেখবে। তারা কিন্তু খুব সহজেই লোন দিবে। যদিও অনেক কমপ্লেক্সিটি তারা দেখাবে, তারপরেও পাবেন। যদি আপনি মোটামুটি ভালো আ প্রসপেক্ট বা সম্ভাবনা দেখাতে পারেন।
আ ১ম এ মানে যদি আপনি লোন নেন তার কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার ব্যবসাটা শেষ হয়ে গেছে। আবার আ আপনি যদি নিজের আ মানে উপযোগিতা আপনি যাচাই-বাছাই করলেন না, আপনি আম বাস্তব কিছু নলেজ দরকার সেগুলো আপনি গ্যাদার করলেন না। তাহলে কিন্তু কি হবে? প্রতিষ্ঠান কিন্তু মানে স্টার্ট আ হয়তো হবে, কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু লং টার্ম এ কিন্তু সাস্টেইন করবে না। সাস্টেইনেবিলিটি র জন্য আপনাকে ১ম এ ব্যবসার ভালো-মন্দ দিক যাচাই-বাছাই করে নিতে হবে, দেখতে হবে। তারপরে আপনি নিজের পুঁজি কেন, ধার করা পুঁজি বা বিভিন্ন সোর্স থেকে পুঁজি নিলেও সেটা কোনো সমস্যা না। আর আরেকটা বিষয় বলি যে ব্যাংকের টাকা কিন্তু একবারে বেশ মোটা অঙ্কের পাওয়া যায়। এবং সেই টাকা অনেকেই আমরা কিন্তু মানে আ বিনিয়োগ না করে অন্য খাতে ব্যয় করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আ অলস অর্থ ও পড়ে থাকতে পারে বা অপ্রয়োজনীয় খাতে ব্যয় হতে পারে বা দেখা যায় যে আ নিজেদের মানে মূল লক্ষ্য ছিল যে ব্যবসা করা সেদিকে কিছু দিলাম, অন্যদিকে কিছু দিলাম। এটা কিন্তু আল্টিমেটলি কিন্তু সমস্যা তৈরি হয়। সো নিজের পুঁজি দিয়ে করলে সেটার উপরে মানুষের ফোকাস থাকে বেশি। সেখানে সফলতার হার অনেক বেশি। তো মূল কথাটা হচ্ছে আ ইনিশিয়াল স্টেজে কখনোই ব্যাংক লোন বা ধার করা অর্থ দিয়ে না করাই ভালো। ছোট আকারে নিজের অর্থ দিয়ে করা ভালো এবং আপনি ট্রাই করলে আপনি পথ পাবেন এবং আপনি আম মানে ব্যবসাটা শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স মূল মেসেজটা হচ্ছে এটা। অনেকেই বিদেশ থাকেন, অনেকেই দেশে এসে বা যারা দেশে বেকার আছেন তারা হুট করে এটা বিনিয়োগ করতে চান। আসলে আ লোন একদমই করা যাবে না তা না। কিন্তু লোনেরও একটা লেভেল আছে। আপনি যে লোনটা সহ্য ক্ষমতার মধ্যে আপনার জন্য, সেই লেভেল পর্যন্ত নিবেন। অতিরিক্ত না নেওয়াটাই আমি বলি মানে এটা ঠিক না। আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স আছে প্লাস আ আমাদের বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভ এ আমাদের কিছু আ প্র্যাকটিক্যাল নলেজ আছে যেগুলো আসলে মানে এইটাই সাপোর্ট করে যে ইনিশিয়াল স্টেজে আপনার কখনোই এটা করা ঠিক হবে না। আম তো ব্যবসার প্রধান একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করলেন, সেই টাকাটা আবার ব্যাক আসলো। সেই টাকাটা আবার রিইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু সেই টাকাটা যদি আপনার কারবারের রিইনভেস্টমেন্ট না হয়ে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যায়, ব্যবসা কিন্তু ফল করবে। আবার আ যেহেতু ট্রান্সেকশন হতেই থাকে, সো সেখানে কিন্তু আ অর্থটা কিন্তু অ মানে ১ম এ বিনিয়োগের আগে কিন্তু মানে accumulate আকারে থাকে। একটা একক এক জায়গায় থাকে বা অনেক টাকা এক জায়গায় থাকে। কিন্তু যখন ট্রান্সেকশন হয়, তখন কিন্তু টাকাগুলো ছোট, ছোট হয়ে যায়। ক্ষুদ্র, ক্ষুদ্র ট্রান্সেকশনে ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যায়। সো ওই টাকাগুলো ম্যানেজমেন্ট করা টাফ। সো এই ব্যাপারে অ্যাকাউন্টিং এর হেল্প নিতে হবে এবং সেইভাবে আপনাদের মানি ম্যানেজমেন্টটা করতে হবে। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। এ বিষয়ে আরো ডিটেইলস কথা হবে নেক্সট আরো কোনো ভিডিওতে।